হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা সামান্য কিছু বলছি। এই শরীর অনিত্য, কিন্তু আত্মা নিত্য। তাই আত্মার সঙ্গে যেসব সম্বন্ধ যুক্ত তাও নিত্য। আর ভগবানই আমার মা ছিল, ভগবানের মা আমার মা আছে, থাকবে। কারণ ভগবান নিত্য, আমিও নিত্য। তাই আমার মা বাবা বন্ধু সখা সবই ভগবান, সনাতন। সেই সব, আর সেইখানে সম্পর্ক না জুড়লে অনন্ত জন্ম ঘুরপাক খেতেই থাকি আমরা। কেন আমরা সেইখানে সম্পর্ক জুড়িনি, আমরা সংসারের সঙ্গে জুড়েছি। আর সংসারে সব বাবা মা ইত্যাদি ইত্যাদি সবই তো অনিত্য, কারণ সেখানে শরীরের সম্পর্কে সম্বন্ধ হয়। কিন্তু আসলে তো আমি শরীর নয়, তাই এই সম্বন্ধ মিথ্যে হয়ে যাচ্ছে। কপিল ভগবান তার মা দেবহূতিকে উপদেশ দেবার সময় বলেছিল যে জীবের সব কিছুই আমি। কারণ আত্মার সম্বন্ধ শুধু পরমাত্মার সঙ্গে হয়, এই নয় যে অন্য অন্য সম্বন্ধ যেমন জুড়ে আছে তার সঙ্গে ভগবানও জুড়ে থাকে, এটা মোটেই নয়। তাই যেমন সমুদ্রে অনেক তরঙ্গ ওঠে ক্ষণে ক্ষণে, একটা তরঙ্গ অন্য তরঙ্গের সঙ্গে জোড়ে, আবার একটা তরঙ্গ নষ্ট হয়ে গেল, দ্বিতীয়টাও নষ্ট হয়ে গেল। তো তরঙ্গের এই সম্বন্ধ অনিত্য, নশ্বর। কিন্তু তরঙ্গের সঙ্গে সমুদ্রের সম্বন্ধ সেটা তো নিত্য, কারণ যেখানে সমুদ্র আছে সেখানেই তরঙ্গ আছে। এই তরঙ্গ সমুদ্র থেকে পৃথক হতেই পারে না। তরঙ্গের জন্ম হলো তো সমুদ্রের সঙ্গে সম্বন্ধ, নষ্ট হলো তাও সমুদ্রের সঙ্গে সম্বন্ধ। এই রকম জীব জীবের সম্বন্ধ, তাই জীবের সম্বন্ধ শুধু ব্রহ্মের সঙ্গেই থাকে। তাই আমার যে সম্বন্ধ সে কেবল শ্রীকৃষ্ণের সঙ্গেই হয়। শ্রীকৃষ্ণ মানে তার নাম রূপ গুণ লীলা সন্ত ইত্যাদি ইত্যাদি, এই সব মিলিয়ে হলো শ্রীকৃষ্ণ। এদের মধ্যে কোথাও সম্বন্ধ বানিয়ে ফেলো তো কাজ হয়ে যাবে। এই সব হলো শুদ্ধ ক্ষেত্র, এসব হচ্ছে নির্গুণ জায়গা, আর সেটাই পরমানন্দের জায়গা। আর সেটাই আমাদের চাই, কারণ আমরা আনন্দ চাই, পরমানন্দ। তো সেইখানে না জোড়া অবধি এই পরমানন্দ পাবো না। যত শাস্ত্র আছে সবেতেই শ্রীকৃষ্ণকে মেনেছে, যত বেদ মন্ত্র সবই সেই দিকে ইশারা করেছে। ভগবান তো রসরূপ, সমস্ত বেদের মধ্যে একমাত্র শ্রীকৃষ্ণই জ্ঞেয়। কর্ম সম্বন্ধী হোক, জ্ঞান সম্বন্ধী হোক, শ্রীকৃষ্ণের নিমিত্তই সবকিছু হোক। ভগবান বেদকে প্রকট করেছে, বেদের অর্থ কেবল ভগবানই জানে। সারা বেদ তো ভগবান কৃষ্ণের কথাই তো বলে। তাই বেদ শুধু ভগবান জানেন, আর কেউ না। সংস্কৃতর ব্যাখ্যা করে ফেললেই তুমি তার মানে সম্পূর্ণ হবে না, কারণ ভাবের উপর নির্ভর করে। ব্রহ্মা সবচেয়ে প্রথমে পুরাণ প্রকট করে, তারপর বেদ প্রকট করেছে। এই পুরাণ হলো অনাদি এবং সনাতন। বিনা পুরাণ বেদের অর্থ প্রকট হয় না, কারণ বেদ তো কেউ পড়ে মানে করতে পারবে না, তাই জন্য তাকে সরলীকরণ করা হয়েছে। তাই ব্রহ্মা 3 বার বেদকে পড়েছিল, কিন্তু কিচ্ছু বুঝতে পারেনি। তারপর ভগবানের কৃপা হলো যে ঠিক আছে, আমি তোমায় বোধগম্য করাচ্ছি। তো ভগবানের কৃপায় ব্রহ্মার বেদ জ্ঞান হয়েছিল। তাই মানুষ শুধু প্রয়োজনের জন্যই কারুর কারুর বাড়ি যায় বা মেলামেশা করে।
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ এবং কাম, এই তিন রকমের সঙ্গে যদি তুমি জুড়ে থাকো তাহলে সংসারই পাবে। কারণ এদের তিনের ফল হলো সংসার। ধর্মের ফল স্বর্গ, অর্থের পর কাম, এই ফল সংসার। তাই এই তিনটে শুধু মাইক ক্ষেত্রের ফলই দেয়, কারণ স্বর্গও তো মাইক লোক। মানুষ এখন যে পজিশনে আছে, এর ওপরে উঠলেও বা নিচে নামলেও একই ফল পাবে। অর্থাৎ ইচ্ছার উৎপন্ন হওয়া, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়বে, না হলে ক্রোধ আসবে, এই তো ফল। তাই এই যে রোগ, এইটা মানুষ, দেবতা, পশু পক্ষী সবাইরই হয়। ধরো একজনের ইচ্ছে সাইকেল কিনবো, অন্যজনের ইচ্ছে গাড়ি কিনবো, আবার কারোর ইচ্ছে হেলিকপ্টার কিনবো। তাই সবাইরই চাওয়া আছে, আর পরিণামও একই। কিন্তু এরপর আছে মোক্ষ। সংসার সমাপ্ত হয়ে যায়, ত্রিগুণ ত্রিদোষ পঞ্চক্লেশ সব নষ্ট হয়ে যায়, সব সমাপ্ত হয়ে যায়, মায়া সমাপ্ত হয়ে যায় যখন তুমি আনন্দে প্রবেশ করবে। কারণ ধীর পুরুষের স্বাভাবিক স্থিতি অনেক অন্যরকম হয়। ভগবানের দিকে না যাওয়া অবধি তুমি শোভনীয় হবে না। তুমি যে রূপকে সাজাচ্ছ, এটা তোমার শোভনীয়তা নয়। তুমি তো ফিরে এসে নিজের রূপকেই দেখতে চাইছো, এতক্ষণ তুমি ছিলে না। যা বাসনায় ভরা যে মন, সেই মানুষ শান্তির নাগাল কি করে পাবে? মনে সবসময় বাসনা ভর্তি। মন্দিরে বা হিমালয়ে বা কোনো দূর স্থানে আত্মাকে যদি খুঁজতে যাও তো পাবে না, তাই যেও না। আত্মা তো ভেতরেই আছে, আর একে প্রাপ্ত করা তো কোনো কঠিন কাজ নয়। সব জায়গায় সে আছে, সেই রকমই অনুভব হতে থাকবে। তোমার জাগরূপটাই শুধু তার অনুভব করাতে পারে। যেমন ধুলোকে আয়না থেকে যদি তুমি সাফ করো, তাহলে বাস্তবিক প্রতিবিম্ব দেখা যাবে। সেই রকম তোমার উপর থেকেও বাসনার যুক্ত যে প্রলেপ রয়েছে, যা আত্মার উপর চাপা পড়ে গেছে, সেইটা সরালেই তুমিও পাবে দেখতে। সেই রকম বাসনাযুক্ত মানুষ অথচ দেখাচ্ছে যে আমি শান্তিতে আছি, এটা বোঝাই যায় যে এটা কপট। বাসনাযুক্ত মানুষের কখনো শান্তি হতেই পারে না, সব সময় ভেতরে চিন্তা লেগেই আছে। তাই এগুলো আসল নয়। ইচ্ছা বাসনাই তো শরীর প্রাপ্ত করায়। তোমার যদি ইচ্ছাও নেই, বাসনা নেই, তোমার শরীর পাবেই না, তুমি তো মিশে যাবে ভগবানে। ইচ্ছা বাসনাই তো তোমাকে বারবার জন্ম নেওয়াচ্ছে। তাই সংসারের বর্তমান স্থিতিও তোমার যা কিছু, সবই তো তোমার ইচ্ছা থেকেই হয়েছে। যতক্ষণ ইচ্ছা জীবিত থাকবে ততক্ষণ বাস্তবিক শান্তি এটা একটা তোমার কাছে ভ্রম হয়েই থাকবে। তোমার মনে হচ্ছে আমি শান্তিতে আছি, কিন্তু কখন যে একটা আক্রমণ এসে যাবে তোমার উপর, মনের ওপর, তুমি বুঝতেই পারবে না। কেউ ধ্যান করলো বা ভজন করলো বা কোনো আশ্রমে কিছুক্ষণ সময় থেকে যদি যদি বলে যে খুব শান্তি পেলাম, কিন্তু বিলকুল না, এসব ভ্রম। কাহা তো শান্তি। ইচ্ছাই তো অশান্তির মূল কারণ। জ্ঞানী ব্যক্তির এসব কোনো বিকার থাকে না। জ্ঞানী ব্যক্তি সব বুঝতে পেরে যায় এবং তার থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। সাধারণ মানুষ বাইরে আড়ম্বর নিয়ে থাকলেও জানবে যে ভেতরে অশান্তি নিয়েই আছে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।